নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ আমরা পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রগুলো নিয়ে চর্চা করব, কারণ সিটেটে বিগত বছরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো কিন্তু প্রায় রিপিট হয়। আর সিটেট এক্সামিনেশনে আর বেশি দেরি নেই, খুব বেশি হলে দিন 20-25 দিন মতো আর হাতে আছে আমাদের। তাহলে এই সময়ের মধ্যে আমাদের একটাই কাজ হবে, মোটামুটি 5-7 বছরের প্রশ্নগুলোকে বারবার দেখা, এমসিকিউগুলোকে, এবং কিছু নির্দিষ্ট টপিক রয়েছে সেগুলোকে ভালো করে মনে করা। তাই আজকে আমরা অঙ্কের পেডাগজির যে 6 থেকে 7 বছর, বিগত 6 থেকে 7 বছরের যা যা প্রশ্ন এসেছিল, প্রতিটি প্রশ্নর উত্তর দেখে নেব, এবং সে সংক্রান্ত প্রাসঙ্গিক যা যা তথ্য আলোচনার দরকার সেগুলোও আলোচনার মধ্যে থাকবে। অত্যন্ত ফাস্ট ফরওয়ার্ড মোডে আমরা যাব, খুব দ্রুততার সাথে এগোবো। তবুও বলে রাখি, ভিডিওটা কিন্তু বড় হতে চলেছে। আর বড় হোক ভিডিও, তাও যদি আপনারা শেষ অবধি ভিডিওটা দেখেন, অনেক কিছু থাকবে ভিডিওর মধ্যে, অনেক টপিক থাকবে, পুরো বিষয়টাই কিন্তু কভার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে পরে। তাই বন্ধুরা, একটু ধৈর্য ধরে যদি শেষ অবধি দেখেন, তাহলে কিন্তু আপনাদের সিলেবাস এবং যে সিটেটের প্রস্তুতি সেটা অনেকটাই ভালো হবে এই একটি মাত্র ভিডিও দেখলেই। তাহলে চলুন শুরু করি আজকে সিটেট প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অঙ্কের পেডাগজি। বন্ধুরা, প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য নেচার অফ ম্যাথামেটিক্স ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মানে গণিতের প্রকৃতি সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি সবচেয়ে সঠিক। প্রতিটি সেন্টেন্সের ইংরেজি যে সেন্টেন্সগুলো রয়েছে তার কিন্তু বাংলা অর্থ নিচে লিখে দেওয়া রয়েছে। এটা আমাদের বুঝতে সুবিধের জন্য। অ্যাকচুয়ালি সিটেটে কিন্তু সমস্ত প্রশ্নটি ইংরেজিতে হবে, শুধুমাত্র বাংলা বিষয় ছাড়া। তাহলে সঠিক উত্তর কী হবে চট করে আপনারা দিয়ে দিন। এখানে প্রত্যেকটা বাংলায় দেওয়া রয়েছে অনুবাদ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা ঠিক ভিডিওর সাথে সাথে কিন্তু স্কোর কাউন্ট করবেন। বিষয়টাকে আপনারা মক টেস্টের মতো নিন, প্রত্যেকে যাতে আমরা মক টেস্টের মতো এটাতে পার্টিসিপেট করি, সেই বিষয়টা মাথায় রেখে চলুন ভিডিওটা শুরু করি। সঠিক উত্তর এ, বি অ্যান্ড সি। মানে এই অপশানটা আর এই অপশানটা, ডি অপশানটা হবে না এখানে। ইট হেল্পস দ্য চাইল্ড টু বি ক্রিয়েটিভ, মানে এটি শিশুকে সৃজনশীল হতে সাহায্য করে। বি, ইট হেল্পস ইন নার্চারিং দ্য চাইল্ডস ইম্যাজিনেশন, মানে এটি শিশুর কল্পনা শক্তি গড়ে তুলতে সাহায্য করে। নাম্বার সি, ইট ইজ বেসড অন ডিডাকটিভ রিজনিং, এটি অবরোহী বা ডিডাকটিভ যুক্তির ভিত্তিতে গঠিত। তাই এই তিনটে অপশানই সঠিক, শুধুমাত্র নাম্বার ডি, ইট ইজ অলওয়েজ কনভার্জেন্ট, এটা ভুল উত্তর। চলুন পরেরটাই আমরা যাই। টু ডেভেলপ অ্যান অ্যাপ্রিসিয়েশন ফর ম্যাথামেটিক্স অ্যামাং চিলড্রেন, এ টিচার পারফর্মস দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন ক্লাস। চুজ দ্য ওয়ান দ্যাট ইজ নট এফেক্টিভ টু অ্যাচিভ হার অবজেক্টিভ। একটু বড় যে প্রশ্নগুলো, যে লাইনগুলো একটু লম্বা, সেক্ষেত্রে ফোনটাকে পোর্ট্রেট মোডে রাখলে দেখার একটু সমস্যা হতে পারে। আপনাদের অনুরোধ যে ফোনটাকে আপনারা একটু ল্যান্ডস্কেপ মোডে ফুল স্ক্রিন করে নেবেন ভিডিওটা, তাহলে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন কিন্তু দেখতে সুবিধা হবে। আচ্ছা, বাচ্চাদের মধ্যে গণিতের প্রতি ভালো লাগা তৈরি করতে শিক্ষিকা ক্লাসে নিচের কাজগুলো করেন, তার লক্ষ্য অর্জনে কোনটি কার্যকর নয় তা বেছে নিন। এ, she always praises the student who achieves highest marks in term end exam, তিনি সবসময় টার্ম পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীকে প্রশংসা করেন। তিনি ভারতীয় গণিতবিদ এবং তাদের অবদান নিয়ে ভিডিও দেখান। তিনি সমাধানের জন্য গাণিতিক ধাঁধা এবং ম্যাজিক স্কোয়ার দেন। তিনি একটি গণিত কর্নার তৈরি করেন, সেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন কার্যকলাপ করতে পারে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে প্রশ্নে কি রয়েছে, এই যে নট, এই কথাটা আমাদের কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।
যে কোনটি কার্যকর নয় বলা হয়েছে, ভালো করে দেখুন। তাহলে এখানে উত্তরটা হবে এ। শি অলওয়েজ প্রেজেস দ্য স্টুডেন্ট হু অ্যাচিভস হাইয়েস্ট মার্কস ইন টার্ম অ্যান্ড এক্সাম। তিনি সবসময় টার্ম পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীকে প্রশংসা করেন। এটা কিন্তু ভুল, বাকি তিনটে কিন্তু সঠিক। তাহলে এখানে যে প্রশ্ন সেই অনুযায়ী যেটা এফেক্টিভ নয় সেই পন্থাটা হচ্ছে নাম্বার এ। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আমি বাংলাগুলো বলছি। শিক্ষার্থীর ভুল তার চিন্তা প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেয়। নাম্বার বি, গণিতে ভুল করা শেখার একটা অংশ। নাম্বার সি, ভুল শিক্ষকদের পাঠ পরিকল্পনায় সাহায্য করে। নাম্বার ডি, শিক্ষার্থীর ভুল উপেক্ষা করা উচিত কারণ ভুল ধরিয়ে দিলে তারা নিরুৎসাহিত হবে। এখানে কোনটা সঠিক নয় দেখুন, খুব ভালোভাবে প্রশ্নটা দেখুন। এখানে আবার সেই নট কারেক্ট বলা হয়েছে। তাহলে আমরা যখন নট এই ধরনের নেগেটিভ সেন্সের প্রশ্ন দেখব সবসময় নটে আন্ডারলাইন করে নেব, যাতে কোনোভাবে আমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট না হয় এবং সঠিক দিকে আমরা যাতে সঠিক উত্তরটা যাতে খুঁজতে পারি, সেই দিকে আমাদের যাতে মনটা থাকে। তাহলে চলুন এখানে দেখে নিই সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর হবে নাম্বার ডি, শিক্ষার্থীর ভুল উপেক্ষা করা উচিত এবং কারণ ভুল ধরিয়ে দিলে নিরুৎসাহিত হতে পারে। তাহলে এটা কোনো কিন্তু সঠিক পদ্ধতি নয়। পরের প্রশ্ন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট অ্যাবাউট অ্যাসেসমেন্ট? দেখুন এটাও কিন্তু সেই ইজ নট কারেক্ট। তাহলে মূল্যায়ন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এ, নর্ম রেফারেন্সড অ্যাসেসমেন্ট ইজ ইউজফুল ইন ডায়াগনস্টিক টেস্টিং অ্যান্ড রেমেডিয়াল টিচিং। মানে নর্ম রেফারেন্সড মূল্যায়ন নৈদানিক পরীক্ষা বা প্রতিকারমূলক শিক্ষাদানে কাজে লাগে। অ্যাকচুয়ালি এটা বইয়ের টার্মই ইউজ করা হয়েছে, মানে বাংলা বইয়ে ঠিক যে ধরনের টার্ম ইউজ করা হয় সেরকম। ক্রাইটেরিয়ান রেফারেন্সড অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েটস মাস্টারি লার্নিং অফ স্টুডেন্টস। Criterion reference assessment is useful in diagnostic testing and remedial teaching. Number D, norm referenced assessment tells where a student stands as compared to other students. দেখুন প্রত্যেকটারই বাংলা করা রয়েছে, তাহলে উত্তর করতে কিন্তু সকলেরই সুবিধে হবে, ভাষাটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না এখানে। তাহলে এখানে ভুল বক্তব্যটা কোনটা? ভুল বক্তব্যটা অবশ্যই নাম্বার এ, norm referenced assessment is useful in diagnostic testing and remedial teaching। এই বক্তব্যটি ভুল। পরের প্রশ্ন আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, ম্যাথমেটিক্যাল লার্নিং ম্যাটেরিয়াল মানে গণিত শেখার উপকরণ যে টিএলএম, এ হেল্পস টিচার্স ইন ডেমনস্ট্রেটিং দ্য ফর্মুলে। Number B, helps students in self-learning. Number C, helps teachers in providing instructions. Number D, develops learning environment in the class. কোনটা সঠিক? সঠিক উত্তর নাম্বার সি, অর্থাৎ বি আর ডি এই দুটো স্টেটমেন্ট সঠিক। মানে হেল্প স্টুডেন্টস ইন সেলফ লার্নিং আর ডি হচ্ছে ডেভেলপস লার্নিং এনভায়রনমেন্ট ইন ক্লাস। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020, Olympiads and competitions in various subjects will be across the country. জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 2020 যে জাতীয় শিক্ষানীতি সেটি অনুযায়ী বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড এবং প্রতিযোগিতা সারা দেশে কিভাবে করা উচিত? এ, মেড ইজিয়ার, স্ট্রেনথেন, সি, ডিসকারেজড, ডি, রিডিউসড। অবশ্যই স্ট্রেনথেনড, মানে নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, জোর দেওয়া উচিত। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, concepts like more, less, long, short, far, near
বিগ স্মল এটসেট্রা আর মানে বেশি কম, লম্বা খাটো, দূরে কাছে, ছোট বড়, এই ধরনের ধারণাগুলো এ ভেগ টার্মস ফর কম্প্যারিজন, তুলনার জন্য অস্পষ্ট শব্দ। নাম্বার বি অ্যান্টোনিমস নট নেসেসারি ফর লার্নিং ম্যাথামেটিক্স, বিপরীতার্থক শব্দ গণিত শেখার জন্য প্রয়োজনীয় নয়। নাম্বার সি সিম্পলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাডজেক্টিভস, নিছক ইংরেজি ভাষার বিশেষণ। নাম্বার ডি ইম্পর্ট্যান্ট প্রি নাম্বার কনসেপ্টস, সংখ্যা পূর্ব গুরুত্বপূর্ণ ধারণা, মানে সংখ্যা শেখার আগে যে ধারণাটা শেখানো হয় বাচ্চাদের মধ্যে, কনসেপ্টটা তৈরি করা হয় সেটা। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই নাম্বার ডি, নাম্বার ডি, অর্থাৎ ইম্পর্টেন্ট প্রি নাম্বার কনসেপ্টস। পরের প্রশ্ন, এক্ষেত্রে প্রশ্নটা দেখার সমস্যা হতে পারে, আপনারা অবশ্যই এই প্রশ্নটা দেখার জন্য ফুল স্ক্রিন করে নেবেন, মানে ফোনটা ল্যান্ডস্কেপ মোডে দেখেন করে নেবেন, তাহলে যে লেখা আছে যে সেন্টেন্সগুলো সেগুলো দেখতে সুবিধা হবে। অ্যাকর্ডিং টু 8 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 মানে NCF 2005, classroom researches have indicated a fairly systematic devaluation of girls as incapable of mastering mathematics even when they perform well in mathematics. What is the most appropriate reason for this? NCF 2005 অনুযায়ী শ্রেণীকক্ষ গবেষণা দেখিয়েছে যে মেয়েরা গণিতে ভালো করলেও তাদের গণিতে অক্ষম বলে নিয়মিতভাবে ছোট করে দেখানো হয়। এর সবচেয়ে যথাযথ কারণ কোনটা? এ পুয়ার পারফরমেন্স অফ গার্লস ইন ম্যাথামেটিক্স ইজ ডিউ টু দ্য ফিয়ার অফ ম্যাথামেটিক্স প্রিভ্যালেন্ট ইন দেম, মেয়েদের খারাপ ফলাফলের কারণ তাদের মধ্যে থাকা গণিত ভীতি। নাম্বার বি ম্যাথামেটিক্স বাই ইটস নেচার ইজ এ মেল ডমিনেটেড সাবজেক্ট, গণিত স্বভাবত একটি পুরুষ প্রধান বিষয়। নাম্বার সি gendered constructs of society have led to the belief that boys use more innovative strategies for problem solving and thus have better conceptual understanding, মানে সমাজের লিঙ্গভিত্তিক ধারণার কারণে মনে করা হয় যে ছেলেরা সমস্যা সমাধানে বেশি উদ্ভাবনী কৌশল ব্যবহার করে, তাই তাদের ধারণাগত বোঝাপড়া ভালো। নাম্বার ডি দ্য ম্যাথামেটিক্যাল এবিলিটিস ইন বয়েজ আর ইননেট, মানে ছেলেদের গাণিতিক ক্ষমতা জন্মগত। কোনটা সঠিক? অবশ্যই সঠিক উত্তর নাম্বার সি, মানে সমাজের যে লিঙ্গভিত্তিক যে ধারণা, যার কারণে মনে করা হয় যে ছেলেরা সমস্যা সমাধানে বেশি উদ্ভাবনী কৌশল ব্যবহার করে, তাই তাদের ধারণাগত বোঝাপড়া ভালো, এটা কিন্তু ভুল একটা কারণ। প্রশ্নটা আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। Classroom researches have shown that most of the students find mathematics more difficult than other subjects they study in the same class. Which of the following aspects of nature of mathematics adds to this fear? শ্রেণীকক্ষে গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ শিক্ষার্থী গণিতকে অন্য বিষয়ের চেয়ে কঠিন মনে করে। গণিতের প্রকৃতির কোন দিকটা এই ভয়টা বাড়ায়? এ দ্য ভাস্ট নলেজ বেস অফ ম্যাথামেটিক্স, গণিতের বিশাল জ্ঞান ভাণ্ডার। বি দ্য স্কোপ অফ মাল্টিপল আনসার্স টু এ গিভেন কোয়েশ্চেন ইন ম্যাথামেটিক্স, একটি প্রশ্নের একাধিক উত্তরের যে সুযোগ। সি দ্য স্কোপ অফ এ নাম্বার অফ ডিফারেন্ট মেথডস টু সলভ এ প্রবলেম ইন ম্যাথামেটিক্স, একটি সমস্যা সমাধানের একাধিক পদ্ধতির সুযোগ। ডি দ্য অ্যাবস্ট্রাক্ট নেচার অফ প্রাইমারি কনসেপ্টস ইন ম্যাথামেটিক্স, প্রাথমিক ধারণাগুলোর বিমূর্ত প্রকৃতি, মানে অ্যাবস্ট্রাক্ট যে নেচারের কথা বলা হচ্ছে। অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার ডি দ্য অ্যাবস্ট্রাক্ট নেচার, মানে বিমূর্ত ধারণাকে কংক্রিট করা, এটাই তো গণিতের যে ভীতি সেটা কমিয়ে দেবে। দেখুন এই বিষয়গুলো কিন্তু আমরা পড়ে এসেছি বিগত দিনে, যে ব্রুনারের যে ইনঅ্যাকটিভ আইকনিক সিম্বলিক পদ্ধতি, এখানে কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে বেশ অনেকটাই প্রাসঙ্গিক। আর সবসময় আমরা যেটা বলি যে গণিত বিষয়ে যখন আমরা পড়াবো গণিত বিষয়টিকে নিয়ে, তখন ছাত্রদের তাদের বাস্তবিক জীবন
সেই বিষয়গুলোকে নিয়ে একসাথে জুড়ে দেবো, তাহলে তাদের কাছে সেটা অনেক বেশি আকর্ষণীয়, অনেক অ্যাট্রাকটিভ হবে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 10 নম্বর প্রশ্ন। এ ভেজিটেবল সেলার ওয়াজ সেলিং স্পিনাচ ফর ₹60 per kg. Sonu purchased 350 grams of spinach, for which the vegetable seller took ₹21. 6 plus 6 plus 6 plus 3 from Sonu. Which of the following statements is or are true regarding the mathematical skills used by the vegetable seller? একজন সবজি বিক্রেতা 60 টাকা কেজি দরে পালং শাক বিক্রি করছিলেন। সোনু 350 গ্রাম কিনলে বিক্রেতা তার থেকে 21 টাকা কীভাবে নিল? 6 যোগ 6 যোগ 6 যোগ 3 এইভাবে নিলেন, চারটে ধাপে, চারটে পার্টে। বিক্রেতার ব্যবহৃত গাণিতিক দক্ষতা সম্পর্কে কোন বক্তব্যটি বা বক্তব্যগুলো সঠিক? এ, দ্য ম্যাথামেটিক্যাল স্কিল ইজ অ্যাম্বিগুয়াস। এই গাণিতিক দক্ষতা অস্পষ্ট। দিস স্কিল ইজ নট ইউজফুল টু সলভ ম্যাথামেটিক্যাল প্রবলেমস ইন ক্লাস। এই দক্ষতা ক্লাসের গাণিতিক সমস্যা সমাধানে কাজে লাগে না। সি, সাচ স্কিলস হেল্প ইন ডেভেলপিং অল্টারনেট স্ট্র্যাটেজিস ফর সলভিং ম্যাথামেটিক্যাল প্রবলেমস। এই ধরনের দক্ষতা সমস্যা সমাধানের বিকল্প কৌশল তৈরিতে সাহায্য করে। কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে নাম্বার সি, অনলি সি যেটা আছে, মানে নাম্বার ডি, এই অপশানটা হবে সঠিক। যে এই ধরনের দক্ষতা সমস্যা সমাধানের বিকল্প কৌশল তৈরিতে কিন্তু সাহায্য করতে পারে। মনে মনে যে ক্যালকুলেশন, সেটা কিন্তু একদম একটা স্পেশাল একটা এবিলিটি, যা মোটেও কিন্তু অকেজো নয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। এই বিষয়টা আমরা যদি ফার্স্ট ক্যালকুলেশন মেথডটা যদি ইউজ করতে পারি, বাচ্চারা যদি করতে পারে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। প্রশ্নে আমরা যাই। 11 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ডিপিক্টস এ সিচুয়েশন হোয়ার চিলড্রেন আর কনস্ট্রাক্টিং নলেজ ইন দেয়ার ওন? মানে নিচের কোনটি এমন পরিস্থিতি দেখায় যেখানে বাচ্চারা নিজেরাই তাদের জ্ঞানটা তৈরি করছে? এ, দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস রিডস অ্যালাউড দ্য মাল্টিপ্লিকেশন টেবলস অ্যান্ড রেস্ট অফ দ্য স্টুডেন্টস রিপিট আফটার হিম অর হার। মানে ক্লাসের সেরা ছাত্র গুণের নামটা জোরে জোরে পড়ছে, বাকিরা তার পেছনে পেছনে বলছে বা সেটাই রিপিট করছে। নাম্বার বি, চিলড্রেন আর রিসাইটিং মাল্টিপ্লিকেশন টেবলস ইন এ কোরাস। বাচ্চারা একসাথে সমস্বরে নামটা আবৃত্তি করছে, সবাই মিলে একসাথে কোরাসে করছে। নাম্বার সি, চিলড্রেন আর গিভেন ম্যানিপুলেটিভস লাইক নাম্বার গ্রিডস, টোকেন্স অ্যারেঞ্জড ইন রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জ অ্যান্ড দে আর এক্সপ্লোরিং মাল্টিপ্লিকেশন প্যাটার্নস ইউজিং দেম। বাচ্চাদের সংখ্যা গ্রিড, আয়তকার সাজানো, টোকেনের মতো হাতে কলমে উপকরণ দেওয়া হয়েছে, আর তারা তা গুণের প্যাটার্ন খুঁজছে। নাম্বার ডি, টিচার হ্যাজ রিটেন ইনকমপ্লিট মাল্টিপ্লিকেশন টেবলস অন ব্ল্যাকবোর্ড অ্যান্ড চিলড্রেন আর কমপ্লিটিং দ্য টেবলস বাই রাইটিং দেম অন ব্ল্যাকবোর্ড। শিক্ষক ব্ল্যাকবোর্ডে অসম্পূর্ণ নামটা লিখেছেন, বাচ্চারা তা বোর্ডে লিখে সম্পূর্ণ করছে। কোনটা সঠিক উত্তর হবে? খুব ভালোভাবে দেখে নিয়ে সঠিক উত্তরটি দিন। সঠিক উত্তর হবে নাম্বার সি, মানে যেখানে বাচ্চারা সংখ্যা গ্রিড, আয়তকার সাজানো, টোকেন এর মতো হাতে কলমে উপকরণ দিয়ে তারা একটা প্যাটার্ন খুঁজছে, গুণের প্যাটার্ন খুঁজছে। মানে আমরা যখন কনস্ট্রাকটিভিজমটা পড়ছিলাম তখন কিন্তু এই ধরনের বহু টপিক আমাদের সামনে এসেছিল। চলুন পরেরটায় আমরা যে গই, দেখবেন কিছু কিছু প্রশ্ন আমরা বিগত দিনেও করেছি, সেগুলো রিপিট হচ্ছে মনে হবে, কিন্তু সেগুলোই তখন ইংরেজিতেই করানো হয়েছিল। অনেকের অনুরোধ এসেছিল যে যদি বাংলাতে সেগুলো বুঝিয়ে দেওয়া হয় বা অনুবাদ লিখে দেওয়া হয়, সেটা তাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্য কিন্তু সেই প্রশ্নগুলো আজকে বাংলাতেও করা হয়েছে। পুরো প্রশ্নটাই, পুরো সিরিজটাই বাংলাতে রয়েছে, তাই সেই প্রশ্নগুলোও কিন্তু আজকের সিরিজের মধ্যে থাকতে পারে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 12 নম্বর প্রশ্ন। Which of the following is the most appropriate way to help a primary school learner visualize the equivalence between the fraction 2/3 and 4/6? মানে 3/2 এবং 6/4 ভগ্নাংশ দুটি যে সমান তা প্রাথমিক শিক্ষার্থীকে চোখে দেখিয়ে বোঝানোর সবচেয়ে ভালো উপায় কোনটা? এ,
ইউজিং ডিভিশন মেথড, ভাগ পদ্ধতি ব্যবহার করা। বি ইউজিং এলসিএম, লিস্ট কমন মাল্টিপল মেথড, লসাগু পদ্ধতির ব্যবহার। সি ইউজিং ফ্র্যাকশন ডিস্ক ব্যবহার করা। নাম্বার ডি ইউজিং ক্যালকুলেটার্স। কোনটা সঠিক উত্তর? অবশ্যই সঠিক উত্তর হবে ইউজিং নাম্বার সি, ইউজিং ফ্র্যাকশন ডিস্কস। মানে সেই একই বিষয় যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে কংক্রিট রূপ দেওয়া, যেটা বাচ্চারা চোখে দেখছে না, সেটাকে যদি আমরা একটা ফ্র্যাকশন ডিস্ক দিয়ে বোঝাতে পারি যে একটা ভগ্নাংশের অ্যাকচুয়াল রূপটা কি, সেটা দেখতে কেমন হয়, সেটা অনেক বেশি তাদের কাছে গ্রহণযোগ্য হয় এবং আকর্ষণীয় হয়। চলুন পরেরটায় যাই আমরা। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে, টিচার ইউজেস রোল প্লে মেথড ইন ম্যাথামেটিক্স ক্লাস। হার এইম ইজ, শিক্ষিকা গণিত ক্লাসে রোল প্লে, অভিনয়ের মাধ্যমে যে শেখানো, সেই পদ্ধতি ব্যবহার করেন। তার লক্ষ্য কি? এ কিপিং চিলড্রেন বিজি, নাম্বার বি প্রজেক্টিং আইডিয়াস, নাম্বার সি এন্টারটেইনিং চিলড্রেন, নাম্বার ডি মেনটেনিং ডিসিপ্লিন। এ বাচ্চাদের ব্যস্ত রাখা, বি ধারণাগুলো তুলে ধরা, বাচ্চাদের বিনোদন দেওয়া, ডি শৃঙ্খলা বজায় রাখা। কোনটা সঠিক উত্তর? অবশ্যই নাম্বার বি প্রজেক্টিং আইডিয়াস, অর্থাৎ যে ধারণাগুলো, গণিতের বিভিন্ন কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে কংক্রিট করে তোলা, বিমূর্ত আইডিয়াগুলোকে রোল প্লের মাধ্যমে মূর্ত করে তোলা, এই অ্যাক্টিভিটি বেসড লার্নিংটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন পরের প্রশ্ন আমরা দেখি। 14 নম্বর প্রশ্ন। Subitizing plays an important role in developing the number sense. Which of the following is an example of a student demonstrating the skill of subitizing? নাম্বার সেন্স, সংখ্যা নিয়ে তাদের ধারণা গড়ে তুলতে সাবিটাইজিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নিচের কোনটাতে ছাত্র সাবিটাইজিং দক্ষতা দেখাচ্ছে? এ স্টুডেন্ট রিকগনাইজেস দ্য নাম্বার 6 অ্যাজ 1 অ্যাডেড টু 5, মানে ছাত্র 6কে 5-এর সাথে 1 যোগ হিসেবে চিনছে। নাম্বার বি স্টুডেন্ট রোলস এ ডাই and is able to say it is 4 without actually counting the dots, মানে ছাত্র যে লুডোর ছক্কা বা পাশা বলা হচ্ছে, গড়িয়ে বিন্দু গুণে না দেখেই বলে দিতে পারছে যে সেটা 4। নাম্বার সি স্টুডেন্ট রিকগনাইজেস দ্য নাম্বার 4 অ্যাজ দ্য নাম্বার উইথ 1 টেকেন অ্যাওয়ে ফ্রম 5, ছাত্র 4কে 5 থেকে 1 বাদ দিয়ে পাওয়া সংখ্যা হিসেবে চিনছে। ডি student recognizes the number 5 as the successor of 4, 5কে 4-এর পরবর্তী সংখ্যা হিসেবে, সাকসেসর মানে পরের সংখ্যা হিসেবে চিনছে। তাহলে কোনটা হবে সঠিক? এখানে সঠিক উত্তর হলো নাম্বার বি, স্টুডেন্ট রোলস এ ডাই and is able to say it is 4 without actually counting the dots. সাবিটাইজিং মানে না গুনেই, একবার দেখেই কিন্তু বলে দেওয়া, সেই সংখ্যাটা সম্বন্ধে তার ধারণাটা কি সেটা সে না গুনেই কিন্তু সে একবার বলে দিতে পারছে, এটাই তার দক্ষতা। পরেরটায় আমরা দেখে নিই। 15 নম্বর প্রশ্ন। When asked to write 35, some students of grade 2 wrote as 305. As a teacher, how will you address this problem? 35 লিখতে বললে দ্বিতীয় শ্রেণীর কিছু বাচ্চা 305 লিখলো। শিক্ষক হিসেবে আপনি ওই সমস্যা কিভাবে সমাধান করবেন? এ by telling them that it is wrong and asking them to find correct answer, তাদের বলে দেওয়া হবে এটা ভুল আর সঠিক উত্তর খুঁজতে বলা হবে। নাম্বার বি by writing the correct answer on the blackboard, ব্ল্যাকবোর্ডে সঠিক উত্তর লিখে দেওয়া হবে। নাম্বার সি বাই আস্কিং দেম টু রাইট কারেক্ট আনসার 10 টাইমস ইন দেয়ার নোটবুকস, তাদের খাতায় সঠিক উত্তর 10 বার লিখতে বলা হবে। নাম্বার ডি বাই এক্সপ্লেনিং দ্য প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ থ্রু কংক্রিট ম্যাটেরিয়াল, বাস্তব উপকরণ দিয়ে বিনিময়ের নিয়মটা বুঝিয়ে দিতে হবে, মানে এক্সচেঞ্জের যে নিয়মটা সেটা বুঝিয়ে দিতে হবে।
তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার ডি। বাই এক্সপ্লেনিং দ্য প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ থ্রু কংক্রিট ম্যাটেরিয়াল, মানে বাস্তব উদাহরণ দিয়ে যে এক্সচেঞ্জের যে নিয়ম, বিনিময়ের যে নিয়ম, সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। এটা আমাদের মানে ফেস ভ্যালু রিলেটেড যে সমস্ত ভুলগুলো বাচ্চারা করে, এটা কিন্তু তাদের মধ্যে একটা। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 16 নম্বর প্রশ্ন, হুইচ অ্যাসপেক্ট অর অ্যাসপেক্টস অফ ম্যাপিং আর প্রেজেন্ট ইন দ্য প্রাইমারি ম্যাথামেটিক্স কারিকুলাম? প্রাথমিক গণিতে পাঠ্যক্রমে মানচিত্র সংক্রান্ত কোন দিক বা দিকগুলো আছে? এ, ম্যাপ ইন্টারপ্রিটেশন, মানচিত্র ব্যাখ্যা করা। নাম্বার বি, আনস্কেলড ড্রয়িং, ম্যাপ ছাড়া, স্কেল ছাড়া, মানে মাপ ছাড়া বা স্কেল ছাড়া আঁকা। নাম্বার সি, ইউজিং সিম্বলস, প্রতীক ব্যবহার করা। নাম্বার ডি, ড্রয়িং অ্যাজ পার স্কেল, স্কেল অনুযায়ী আঁকা। কোন অপশানগুলো সঠিক হবে? সঠিক উত্তর নাম্বার বি, মানে এই অপশানের বি, মানে এ বি সি, এ বি সি, এই তিনটে, ম্যাপ ইন্টারপ্রিটেশন, আনস্কেলড ড্রয়িং আর ইউজিং সিম্বলস, এই তিনটে অপশান সঠিক। তার মানে কারেক্ট অপশানটা হবে নাম্বার বি, এ বি সি। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং টপিক্স আর নট পার্ট অফ প্রাইমারি স্কুল ম্যাথামেটিক্স কারিকুলাম অ্যাজ পার এনসিএফ 2005? মানে এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের গণিত পাঠ্যক্রমের অংশ নয় এমন বিষয় কোনটি? দেখুন ভালোভাবে, টপিক্স আর নট পার্ট, তাহলে নট পার্ট মানে আমি সবসময় সবার আগে এই নটে কিন্তু আন্ডারলাইন করে দেবো। এ, ইন্টিজার্স, বি, টেসেলেশন, সি, এস্টিমেশন, ডি, সিমেট্রি। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে নাম্বার এ, ইন্টিজার্স। 18 নম্বর প্রশ্ন, বিডস ক্যান বি ইউজ টু এক্সপ্লেন হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্টস? বিডস অর্থাৎ পুঁতি দিয়ে নিচের কোন ধারণাগুলোকে বোঝানো যায়? এ, নাম্বার সেন্স, ফ্র্যাকশন, প্যাটার্নস। নাম্বার বি, ফ্র্যাকশনস, প্লেস ভ্যালু, ভলিউম। নাম্বার সি, নাম্বার সেন্স, প্যাটার্নস, ভলিউম। নাম্বার ডি, নাম্বার সেন্স, টেসেলেশনস, প্লেস ভ্যালু। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে নাম্বার সি, নাম্বার সেন্স, প্যাটার্নস, ভলিউম। চলুন পরেরটা দেখি। 19 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর ট্রু? নিচের কোন বক্তব্যগুলো সঠিক? এ, বয়েজ আর বেটার দ্যান গার্লস ইন প্রবলেম সলভিং, সমস্যা সমাধানে মেয়েদের চেয়ে ভালো কিন্তু ছেলেরা। নাম্বার বি, চিলড্রেন কামিং ফ্রম রুরাল ব্যাকগ্রাউন্ড ফাইন্ড ম্যাথামেটিক্স ডিফিকাল্ট, গ্রামীণ পরিবেশ থেকে আসা বাচ্চারা গণিতকে কঠিন মনে করে। নাম্বার সি, টিচার্স বিলিভ ইম্প্যাক্ট লার্নার্স পারফরমেন্স ইন ম্যাথামেটিক্স, শিক্ষকের বিশ্বাস শিক্ষার্থীর গণিত ফলাফলে প্রভাব ফেলে। তাহলে সঠিক অপশন কোনটা হবে এখানে? সঠিক অপশন হবে অনলি সি, টিচার্স বিলিভস ইম্প্যাক্ট, শিক্ষকের বিশ্বাস শিক্ষার্থীর গণিত ফলাফলে প্রভাব ফেলে। চলুন পরের প্রশ্ন এবার দেখি আমরা। 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি টু টিচ ডেটা কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন টু প্রাইমারি ক্লাস স্টুডেন্টস? প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং তার বিশ্লেষণ শেখানোর সবচেয়ে যথাযথ কৌশল কোনটি? এ, প্রোভাইডিং লট অফ প্র্যাকটিস কোয়েশ্চেন্স, প্রচুর অনুশীলন, প্রশ্ন দেওয়া, প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য প্রশ্ন দিতে হবে প্রচুর। নাম্বার বি, আস্কিং স্টুডেন্টস টু কন্ডাক্ট এ সার্ভে, শিক্ষার্থীদের একটি সমীক্ষা বা সার্ভে করতে বলা। নাম্বার সি, কন্ডাক্টিং কুইজ ইন ক্লাসরুম, শ্রেণীকক্ষে কুইজ করা। নাম্বার ডি, কন্ডাক্টিং গ্রুপ ডিসকাশন ইন ক্লাসে দলগত আলোচনা করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে নাম্বার বি,
আস্কিং স্টুডেন্টস টু কন্ডাক্ট এ সার্ভে, মানে ছাত্রছাত্রীদের নিজে যখন সমীক্ষা কোনো বা সার্ভে করবে তখন তারা বাস্তব জীবনের তথ্যগুলো কিন্তু নিজেরাই সংগ্রহ করবে এবং সেগুলোকে অ্যানালিসিস করবে, বিশ্লেষণ করবে। তাহলে ডেটা কালেকশন আর ইন্টারপ্রিটেশন শেখানোর সব থেকে কার্যকর এবং এক্সপিরিয়েন্সিয়াল উপায় কিন্তু এটাই। এই বিষয়টা আমরা যখন ডেটা হ্যান্ডলিং এবং এক্সপিরিয়েন্সিয়াল আর অ্যাক্টিভিটি বেসড লার্নিং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বা পড়েছি, তখন কিন্তু এই টপিকে দীর্ঘ এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের। 21 নম্বর প্রশ্ন, A student tells that the shape of his samosa is a triangle. He is at which stage of geometrical thinking as per the theory of Van Hale? একজন শিক্ষার্থী বলে যে সামোসার আকৃতি একটি ত্রিভুজ। ভ্যান হেলের তত্ত্ব অনুযায়ী সে জ্যামিতিক চিন্তার কোন স্তরে রয়েছে? এ ভিজুয়ালাইজেশন, অ্যানালিসিস, সি এস্টাবলিশিং রিলেশনশিপ, ডি অ্যাক্সিওম্যাটিক্স। সঠিক উত্তর নাম্বার এ, ভিজুয়ালাইজেশন। এই ভ্যানেলের তত্ত্ব থেকে কিন্তু সিটেটে প্রচুর প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক ভ্যানেল। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মে বি কনসিডার্ড এ ফিচার অফ কনস্ট্রাকটিভিস্ট ম্যাথামেটিক্স ক্লাসরুম? নিচের কোনটি একটি গঠনবাদী বা কনস্ট্রাকটিভিস্ট গণিত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য বলা যায়? এ মেমোরাইজেশন অফ ম্যাথামেটিক্যাল ডেফিনিশনস ইজ অ্যাকর্ডেড হাই ভ্যালু, গাণিতিক সংজ্ঞা মুখস্থ করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বি দ্য টিচার ফোকাসেস অনলি অন দ্য রাইট আনসার্স, শিক্ষক শুধু সঠিক উত্তরের উপর গুরুত্ব দেন। নাম্বার সি স্টুডেন্টস এরার্স আর কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন, শিক্ষার্থীদের ভুলকে গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে দেখা হয়। নাম্বার ডি ইন্টারাকশন অ্যামং স্টুডেন্টস ইজ ডিসকারেজড, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলাপচারিতা নিরুৎসাহিত করা হয়। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর নাম্বার সি, স্টুডেন্টস এরার্স আর কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন। মানে যে কনস্ট্রাকটিভিস্ট যে শ্রেণীকক্ষ, সেখানে কিন্তু ভুলটা শাস্তিযোগ্য অপরাধ নয়, বরং সেটা একটা শেখার একটা রাস্তা বলা যেতে পারে। আর এই কনস্ট্রাকটিভিজম নিয়ে পড়তেই আমাদের সেই পিয়াজে ভাইগটস্কির তত্ত্বগুলো মনে পড়বে, তাই সেই বিষয়গুলো নিয়ে আমাদের চর্চাও রাখতে হবে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 23 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, দেখুন ইজ নট বলেছে, ইজ নট ট্রু ইন দ্য কনটেক্সট অফ নেচার অফ ম্যাথামেটিক্স, গণিতের প্রকৃতি পরিপ্রেক্ষিতে নিচের কোনটি সত্য নয়? এ ম্যাথামেটিক্স ইনভলভস স্টাডি অফ প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপস, গণিতের প্যাটার্ন এবং সম্পর্কের একটা অধ্যয়ন করে গণিত। বি ম্যাথামেটিক্স ইজ লিমিটেড টু স্টাডি অফ নাম্বারস, গণিত শুধু সংখ্যার অধ্যয়নের মধ্যেই সীমাবদ্ধ। নাম্বার সি ম্যাথামেটিক্স ইনভলভস অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন, গণিতের যে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্তকরণ এবং দৃশ্যায়ন জড়িত। নাম্বার ডি ম্যাথামেটিক্স কানেক্টস টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, গণিত বাস্তব জগতের সঙ্গে যুক্ত। এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর নাম্বার বি, ম্যাথামেটিক্স ইজ লিমিটেড টু স্টাডি অফ নাম্বারস। যেহেতু এখানে নট বলেছে, কোনটা নয়, তাই এটা সঠিক উত্তর হবে নাম্বার বি, যে এটা শুধুমাত্র সংখ্যার চর্চায় কিন্তু সীমাবদ্ধ নয়, এটি প্যাটার্ন, বিভিন্ন রিলেশন, বিভিন্ন অ্যাবস্ট্রাকশন, ভিজুয়ালাইজেশন, তাই এই রিয়েল লাইফের সাথে কানেকশন, এই সব কিছুর সাথে কিন্তু ম্যাথামেটিক্স যুক্ত। তাই এটা এই স্টেটমেন্টটা, নাম্বার বি স্টেটমেন্টটা ভুল। পরের প্রশ্ন 24, হুইচ অফ দ্য ফলোয়িং মে নট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং অ্যামং চিলড্রেন, নিচের কোনটা বাচ্চাদের স্থানিক বোধ বা স্প্যাটিয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলার সঙ্গে সম্পর্কিত নয়? দেখুন বেশিরভাগই নেগেটিভ স্টেটমেন্ট থাকছে। দেখুন নট,
A. Calculating the distance between different cities on the map of India. ভারতের মানচিত্রে বিভিন্ন শহরের মধ্যে দূরত্ব হিসাব করা। নাম্বার বি, ইমাজিন what a piece of paper would look like if it is folded along given lines. এটি কাগজ নির্দিষ্ট রেখা বরাবর ভাঁজ করলে তা দেখতে কেমন হবে সেটা কল্পনা করা। নাম্বার সি, গিভিং ডিরেকশনস টু রিচ দেয়ার হাউস ফ্রম দ্য স্কুল। স্কুল থেকে নিজের বাড়ি পৌঁছনোর দিক নির্দেশ করা দেওয়া। নাম্বার ডি, ম্যাচিং দ্য টপ ভিউ অফ আ পেন্সিল উইথ ইটস সাইড ভিউ। এটি পেন্সিলের ওপর থেকে দেখা রূপ তার পাশ থেকে দেখা রূপের সাথে মেলানো। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে নাম্বার এ, ক্যালকুলেটিং দ্য ডিস্টেন্স বিটুইন ডিফারেন্ট সিটিজ অন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। মানে ভারতের মানচিত্রে বিভিন্ন শহরের মধ্যে দূরত্ব হিসাব করা। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 25 নম্বর প্রশ্ন। Which of the following statements is not correct in the context of teaching area measurement of plane figures? সমতল আকৃতির ক্ষেত্রফল পরিমাপ শেখানোর প্রসঙ্গে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? A. Students should be given a chance to discover the various formulae. শিক্ষার্থীদের বিভিন্ন সূত্র নিজে আবিষ্কার করার সুযোগ দেওয়া উচিত। নাম্বার বি, দ্য ইউজ অফ ফর্মুলা ফর এরিয়া মেজারমেন্ট শুড বি টট বিফোর দ্য এস্টিমেশন অফ এরিয়াস। ক্ষেত্রফল অনুমানের আগে সূত্র শেখানো উচিত। নাম্বার সি, গ্রিড পেপার ক্যান বি এ ইউজফুল ডিভাইস ফর introducing and implementing formal units of measurement. গ্রিড পেপার আনুষ্ঠানিক মাপের এক পরিচয় করানোর জন্য কার্যকর একটি উপকরণ। নাম্বার ডি, টেসেলেশনস উইথ রেগুলার শেপস ক্যান বি ইউজফুল ফর টিচিং এরিয়া মেজারমেন্ট। নিয়মিত আকৃতির টেসেলেশন ক্ষেত্রফল পরিমাপ শেখাতে কার্যকর হতে পারে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার বি, দ্য ইউজ অফ ফর্মুলা ফর এরিয়া মেজারমেন্ট শুড বি টট বিফোর দ্য এস্টিমেশন অফ এরিয়াস। তাহলে বন্ধুরা আজকে 25টা প্রশ্ন করলাম। পরবর্তীতে এখনও কিন্তু অনেক প্রশ্ন বাকি আছে, অনেক টপিক বাকি আছে। সেগুলো রীতিমতো আমরা প্রতিদিন এখন এই ভিডিওগুলো আসবে এবং আমাদের বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করে নেব। তাহলে কিন্তু সিটেটে খুব ভালো একটা স্কোর অবশ্যই আমরা এক্সপেক্ট করতে পারি। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।